বন্ধুরা, সবাই কেমন আছো? তো শিপ্রা রাজীব ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো সবার প্রথমে বলবো, সবাই কেমন আছো? কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, আমি সব সামনে কি নিয়ে বসে রয়েছি, তো তোমরা ভাবছো তো কেন বসেছি। তো সামনেই অতসীর বিয়ে, তোমাদের সঙ্গে অতসীর আইব্রো ভাত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন কেনাকাটা করেছি কি কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্টে শেয়ার করব, দেখো বাংলাদেশ থেকে আমার মামা শ্বশুর এসছে। তো মামা শ্বশুর কি কি এনেছে, শাড়ি এনেছিল। তো কি শাড়ি এনেছে দেখো, এই শাড়িটা এনেছে, এই শাড়িটা আমার জন্য এনেছে। আর এই কালারটা আমাকে নিতে বলেছে। আরও আরও শাড়ি শাড়ি এনেছে। এই দেখো, এটা এনেছে, এটা একটা আমার মামির জন্য এনেছে। তো এটা আমার না, এটা মামি। আর এখানে রয়েছে, এটা মামা আনেনি, মামা যেটা এনেছে সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো এই যে একটা এনেছে, এটা এনেছে এটা ও তো শিখে দিতে বলেছে, এই এই শাড়িটা। আর এটা একটা মামি। তো এই শাড়িটা আমার, এটা। আর মামা এনেছে তোমার, এখানে দেখো, এই যে মন্দিরের জন্যে একটা প্যান্ট, আর এর সঙ্গে এই জামা, এই জামাটা, এই জামাটা মামা শ্বশুর এনেছে আমার মনীষের জন্য, এটা এনেছে। তো আর আমি কি কেনাকাটা করেছি অতসীর বিয়ে, যার জন্য এরকম সুতির শাড়ি কিনেছি, এই শাড়িটা। আর এখানে কিনেছি এই একটা শাড়ি, ওখানে গেলে তখন লাগবে, তো সুতির শাড়ি পরতে হয়, জল টল বুড়োতে হবে, তখন লাগবে, পরতে হবে, যার জন্য এই শাড়িটা এনেছি। আর রাতে পরতে হবে। একটা নাইটিও কিনেছি, দেখো কত সুন্দর নাইটিটা, কালারটাও ভালো লাগছে। এগুলো সব আমাদের ঠাকুরনগর থেকে কিনেছি আমি। নাইটিটাও ঠাকুরনগর থেকে কিনেছি, আর এই শাড়িগুলো ঠাকুরনগর থেকে কিনেছি। আর এখানে এটা আমি দেওয়ালিতে পরেছিলাম, এই ব্লাউজটা আর এই শাড়িটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই শাড়িটা আর এই ব্লাউজটা পরেছিলাম। তো এটা তো এখন পরবো না, তো বাট তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। এটা আমি পুজোর সময় নিয়েছিলাম, যার জন্য শেয়ার করলাম এটা। আর এখানে দুটো, এই যে মন্দিরের জন্য দুটো ওর মোজা লাগবে, আছে তো, নতুন দুটো কিনে নিলাম, এটা আমি কিনেছি। আর বর কি কিনে এসছে দেখাচ্ছি না, এটা বরের জিন্স। আমরা যেহেতু পুজোর সময় কেনাকাটা করিনি, বাচ্চাদের দিয়েছিলাম, এটা বরের জন্য। এটা বর নিজেই কিনেছে, আমি কিনিনি, ও কিনে নিয়ে এসছে, ও এটা চাঁদপাড়া থেকে কিনে নিয়ে এসছে। আর এই একটা প্যান্ট কিনেছে, এই প্যান্টটা খুব সুন্দর, এটাও ভালো, এটাও সুন্দর, দুটোই সুন্দর, দেখো। তো বর চাঁদপাড়া যখন গিয়েছিল, তখন আমি বরকে বলেছিলাম যে আমার জন্য একটু সায়া নিয়ে আসো, তো আমার জন্য সায়া নিয়ে এসছে দেখো, একসঙ্গে দেখো, বলেছিলাম দুটো নিয়ে আসবে। তো বাট আমার জন্য দেখো, এখানে একটা ইয়েলো কালার, আর এই একটা রেড কালার, এই যে রেড কালার, ওখানে বেশ কমে পাওয়া যায়। আর একটা ব্ল্যাক কালার এনেছে, একটা বর নিয়ে এসছে সায়াগুলো, ওখানে কমে পাওয়া যায়। আগে একবার হাটে গিয়েছিলাম, তখন আমাকে 3-4টে একসঙ্গে কিনে দিয়েছিল, তো এবারও 3টে এনে দিয়েছে। আর শীতের পোশাক ওর রয়েছে, তো ভাবলো একটা নিয়ে নিই, এই যে যেহেতু বিয়ে বাড়ি, তো লাগবে, সবার লাগে কম বেশি। এটা কিনেছে বর, এইগুলো চলে গেল। আর মনীষের জন্যে দেখো, মনীষের জন্যে এইটা এনেছে, দেখো কত সুন্দর, বেশ কালারটা ভালো লাগছে। আমি একটু হলুদ কালার বেশি পছন্দ করি, আর বর বলে তোমাকে হলুদ কালার পরলে বেশ ভালো লাগে, যার জন্যে। আর এদিকে মনীষের জন্য হলুদ এনেছে, দেখো হলুদই চোখের একদম, চোখে লেগে গেছে ওর, এটাও ভালো লাগছে। যাই হোক, শীতটা কাটলেই হলো, আবার কিনতে হয়, বাচ্চাদের জিনিস বেশিক্ষণ থাকে না। আর এটা দীপিকার জন্য মামা শ্বশুর এনেছে, এটা আগে দেখিয়েছি, মনীষেরটা দেখিয়েছি, এটা দীপিকার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমার বরের জন্য এনেছি, আমি এনেছি এটা, এটা আমি গিফট করেছি। তো বর তো সবসময় গিফট করে, তো আমাদের গিফট করা হয় না, বাট এটা আমি গিফট করেছি আমার টাকা দিয়ে। এটা আমার টাকা বলতে, আমি কাজ করি, সেলাইয়ের কাজ করি, সেই টাকা দিয়ে। আর ওকে এটা এনেছি, তো ওর পছন্দই হয়েছে, পছন্দ হয়েছে তো, হ্যাঁ, ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ভালো লাগছে। আর ওকে সাদা কালারে ভীষণ ভালো লাগে, ওর অনেকগুলো সাদা কালারের আছে, তাও আমার সাদা পছন্দ ছিল। আমি ভাবলাম কি, রেড কালারের আমি একটা শাড়ি কিনেছি, তো ও কিনে দিয়েছে, চলো দেখাই, কেউ স্কিপ করো না।
আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো কেউ, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো সবাই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জিনিসগুলো কেমন হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার দীপিকার, এটা দেখো, এটা আমি বানিয়ে দিয়েছি। বললাম আমি কাজ করি, সেলাইয়ের কাজ করি, তো এটা আমি বানিয়ে দিয়েছি দীপিকাকে লেহেঙ্গা। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা উপরে আমি নেট কাপড় রেখেছি, আর নিচেরটা আমি বাটার দিয়েছি, আর তার নিচে ক্যান দিয়েছি, তার নিচে আমি হালকা সুতির একটা কাপড় দিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর ঘেরটা দেখো, অনেকটা ঘের হয়েছে, দেখো অনেকটা ঘের হয়েছে। তো ওকে পরলে লুকটা পরে দেখতে পারবে, আর কেমন লাগছে অবশ্যই বলো। তো বিয়েতে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওগুলো দেখে নিও তোমরা সবাই। তো এটা চলে গেল। আর এখানে দেখো, নরম নরম, বেশ হালকা হালকা, মনীষ বলে আমাকে হালকা হালকা প্যান্ট কিনে দেবে মা। তো সফট, খুব সফট, দেখো অনেকটা সফট, দেখলে বুঝতে পারবে দেখো। তো এই সফট ও ভীষণ ভালো পরে। এখানে ওকে দুটো প্যান্ট এনে দিয়েছে, সবসময় পরতে হবে যেহেতু, যার জন্যে এই প্যান্টগুলো ওকে এনে দিয়েছে। আর বরের মোজাই হয় না একদম, দেখো এই যে এতগুলো নিয়ে এসছে, এই যে আরো পড়েছে এখন। তো এইখানে এই যে দেখো এতগুলো। লাস্ট ফিনিশিংয়ে আমার শাড়িটা দেখাই তোমাদেরকে। তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এই শাড়িটা আমি ঠাকুরনগর থেকেই কিনেছি, চাঁদপাড়া গেলে হয়তো ভালো হতো, কিন্তু আমি একদম ওখানে যাইনি, এখান দিয়েই কিনেছি। দেখো শাড়িটা কেমন হয়েছে। আর এটা তোমার শাড়িটার মানে ফুল, আর এইটা তোমার কুচিতে থাকবে, এই যে রেড কালারটা কুচিতে থাকবে, আর এখানে ব্লুটা রয়েছে, এটা তোমার। তো বেশ আমার তো পছন্দ হয়েছিল, যার জন্য আমি কিনেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। এটা আমি ঠাকুরনগর থেকে কিনেছি, এটা বর দিয়েছে আমাকে। তো সবটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর আমার শাড়ির যে ব্লাউজটা, সেটা আমি কাটিং করেছি, তো সেলাইয়ে কিছু বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো আর কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্যাকাশ মুখ, আমার মুখ